পুষ্পা না কবির সিং? অনেস্টলি বলবো মাহফুজুর রহমান। আমি একটু ওল্ড ভার্সন, তো কাউকে আপন করে নিতে গেলে হচ্ছে আপনার মন মানসিকতা ধ্যান ধারণা হচ্ছে পজিটিভ থাকতে হয়। বসকে তো আমি খুব ভালোবাসি, এই কারণে আসলে দাগিটা দেখা। ফাহিম, তুমি এটা হাতে নাও। হাতে না না, দুইটা একসাথে না। পুষ্পা না কবির সিং? একজন তুমি পুষ্পা করো, একজন সিং করবে, মাঝখান থেকে জঙ্গলি বলবে। একজন পুষ্পা বলবে। আপনার হচ্ছে বাংলা মুভি তো অনেক বেশি মানে মানে যে সিনগুলো আগে দেখাতো একসাথে হয়তো মানে দেখার মতো ছিল না এতদিন, কিন্তু এখন আজকে এই মুভিটা দেখার পরে আর কি আমার রিভিউটা হচ্ছে যে আপনার মানে খুবই সামাজিক মুভি। আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে প্যারেন্টিং নিয়ে যে এখানে একটা আমাদেরকে সাজেশন দিয়েছে, এটা খুব আমাদের জন্য হেল্পফুল হবে। কারণ মা বাবাদের আসলে কি বাচ্চাদের আসলে মানে এই যে কেয়ারিংটা, এটা কিন্তু আসলে একটা বড় চ্যালেঞ্জের বিষয়। এই জিনিসটাকে ফুটিয়ে তুলেছে আমি। আর সিয়ামের অভিনয় হচ্ছে, আমি এর আগে সিয়াম স্যারের যে অভিনয় মানে দেখেছি, আজকে ওনার অভিনয় তো অনেক ম্যাচুরিটি পেয়েছে, আমি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ব্যাপারে নো কমেন্টস। আর কি আসলে কি এক একজনের আপনার হচ্ছে কমার্শিয়াল মুভিগুলো আর আর্ট ফিল্মগুলোর মধ্যে একটু তফাৎ থাকে, এটা আপনারাও জানেন ভালো। আসলে আজকের যে মুভিটা দেখলাম এটা একটু মানে আর্টিস্টিক মনে হয়েছে আমার কাছে। মানে মানে মোট কথা হচ্ছে গিয়ে কলকাতার মুভির সাথে একটু কম্পেয়ার করলে আমাদের মার্কিং ভালো, যেটা অতীতে আমরা ফলো করিনি। শাকিব খান হচ্ছে গিয়ে সম্পূর্ণ কমার্শিয়াল মুভি করেন, তো ওনার মুভিগুলো আমি একটু কমই দেখি, বাট খারাপ বলবো না, সবাই তার বেস্টটা দেওয়ার চেষ্টা করে। আমরা মনে করি যে সবাই ভালো। অনেস্টলি বলবো মাহফুজুর রহমান। আমি একটু ওল্ড ভার্সন, তো মাহফুজুর রহমান, তারপর হচ্ছে আপনার চঞ্চল চৌধুরী। পজিটিভ ভাইবটা হলো যে আপনার হচ্ছে যে এখানে যে আমরা হচ্ছে কি রক্তের সম্পর্কটাকে অল টাইম হচ্ছে বড় করে দেখতাম, মানে এখানে যে জিনিসটা আমরা আজকে শিখতে পেরেছি, আমার কাছে মনে হচ্ছে যে আত্মার সম্পর্কটা মানে হচ্ছে আপনার কাউকে আপন করে নিতে গেলে হচ্ছে আপনার মন মানসিকতা ধ্যান ধারণা হচ্ছে পজিটিভ থাকতে হয়। খুবই ভালো ছিল। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। খুবই ভালো ছিল এক্সপিরিয়েন্স। আর আমি মুভি মাত্র দেখে বের হইলাম, কোনো স্পয়লার দিতে যাচ্ছি না, বাট এই মুভিতে অনেকগুলো মেসেজ আছে। আর সিয়াম আহমেদের অভিনয় খুব সাবলীল অভিনয় ছিল এবং অনেক টুইস্ট আছে মুভির মধ্যে। আমি সবাইকে মানে চাচ্ছি যে সিনেমা হলে এসে দেখি। এটা বেসিক্যালি আমাদের একটা টিম ওয়ার্ক। অ্যাকচুয়ালি আমরা একটা মানে কারো মানে ইন্ডিভিজুয়াল মাথা থেকে এটা আসেনি, এটা একটা টিম ওয়ার্ক। এটা আমরা অনেকেই করতেছি। এটা প্রমোশন প্রমোশন। আর সিয়াম যেরকম ফ্রেন্ড, তো আমার কাছে মনে হয়েছে যে লুঙ্গি পরে কেন নয়। আর লুঙ্গি পরে অনেক জায়গায় যাওয়ার অনেক রেস্ট্রিকশন আছে, আমরা ওটা ভাঙতে চাইছি। টু বি ভেরি অনেস্ট, এইটাই তো প্রথম দেখলাম। দেখার ইচ্ছা আছে মোটামুটি সবগুলি। এরপরে হয়তো বরবাদ, দাগি, জিন 3, অন্তরাত্মা সবগুলি দেখার ইচ্ছা আছে। তবে যেহেতু আজকে হচ্ছে আমি যে বন্ধুর মুভি যেহেতু, তো এইটাই এটা দিয়ে শুরু করলাম। আমি বসকে তো আমি খুব ভালোবাসি, এই কারণে আসলে দাগিটা দেখা। মুভিটা অনেক সুন্দর ছিল। ছবিটা রিলিজ হওয়ার আগে নানান রকমের গুঞ্জন ছিল, যেরকম ধরেন কেউ বলতেছিল যে এটা ছবি মানে পোস্টার দেখা যে এটা কবির সিং এই টাইপের হবে, কেউ বলছিল এটা পুষ্পের মতো হবে। আসলে না, ছবিটা পুরোটা ডিফারেন্ট, ওইরকম কিছুই না, পুরোটা বাংলাদেশের গল্প। এবং ছবিটা ফ্যামিলি নিয়ে অবশ্যই দেখা উচিত আমি মনে করি। একটা পরিবারের গল্প। মেয়ের গায়ে হাত তুলে এরকম ডায়লগ আছে না, যে বাবা জঙ্গলি হয়ে যায়, ওর বাপ তো জঙ্গলি, মানে এই ডায়লগটা ভালো ছিল।